আসল মাল কি? যে আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ বললেন, আসল মাল পৃথিবীর বুকে যেই মালটা তুমি যদি মালের মতো করে তাকে মাল বানিয়ে যাও, তাহলে মরে গিয়েও ভাগ পাবে, জীবিত অবস্থায় ভাগ পাবে, কবরে গিয়েও ভাগ পাবে, হাসরের ময়দানও ভাগ পাবে, প্রতি জায়গাতে ভাগ পাবে। তার নাম হচ্ছে সন্তান এবং সন্ততি। বাবা মরে গেছে, ছেলেকে চরিত্রবান বানিয়ে গেছে, ছেলেকে নামাজি বানিয়ে গেছে, শিক্ষিত বানিয়ে গেছে। ওই ছেলে বাবার কবরের সামনে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করছে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই সন্তান মাল, এই মালের কাছ থেকে দোয়া চলে গেল কবরে। এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে সমাজকে বলছে, আমার বাবা মারা গেছে, মাকে মোহর দিয়ে দিয়েছি, কেউ যদি টাকা পান টাকা দিয়ে দিব, এবং আমার বাবার নামে মাদ্রাসাতে 10 কাঠা ভাগ জমি আমি দিয়ে দিলাম। উমার বিন আব্দুল আজিজ 7খানা সন্তান, 7 লক্ষ টাকা দান করে দিয়ে নেমে গেলেন। আর পিছন দিকে দেখছেন 1-2 করে করে 7টা ছেলে কসকল হাতে করেছে। পাড়ুয়ার ফকিরের হাতে কালো ধরনের যে বাটিটা থাকে তাকে কসকল বলা হয়, কসকল ঘাড়ে করে আছে। ওই কসকল ঘাড়ে করে নিয়ে আনাচে কানাচে ঘুরছে। আর পিছন দিকে এসে হারুন রশিদকে বলছেন, হারুন রশিদ সাহেব, আমরা বাদশার সন্তান, আমরা গরিব হয়ে গেছি, আপনি একটু বলে দেন আমাদের হাতে যেন মানুষে দান করে ভিক্ষা দেয়। মালকে মাল বানাতে পারে নাই, শিক্ষা দিতে পারে নাই, নামাজি বানাতে পারে নাই, চরিত্রবান বানাতে পারে নাই, শিষ্টাচার বানাতে পারে নাই, ভদ্র বানাতে পারে নাই, নম্র বানাতে পারে নাই, তারাকে মাল দিয়ে গিয়েছিল। ইয়াকাত ছেলেকে কোটি কোটি টাকা দিয়ে গেছেন। ওই ছেলে দারু পান করতো, মদ পান করতো, নমাজ পড়তো না। কোথায় টাকা উড়িয়ে দিয়েছে? টাকা নাই। ভিক্ষুক হয়ে গেছে, ফকির হয়ে গেছে, ভিক্ষা করে বেড়াচ্ছে আর বলছে এত কাপাবো না। জি ভাইজান, কিয়ামতের কোটে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত 1 পা আগে 1 পা পিছন দিকে যাওয়া যাবে না। আর একটা প্রশ্ন জুড়ে দেন। পুলিশের হাতের পাশে হাজি সাহেব, মুসল্লি সাহেব পার হবে, দাঁড়িয়ে যাবে, জান্নাতের টিকিট চলে আসবে, খবর হয়ে গেছে, ভালো কাজ করে এসেছে, নেকির অভাব নাই। পিছন দিক থেকে চলে এসেছে মুআল্লিকুম বেজারে, পিছন দিক থেকে কিছু লোক চলে এসে তার জন্য বিচার সালিস দাঁড় করে দিয়েছে। আল্লাহ বলছেন, ওয়ানা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। ভাইজান, তার মধ্যে স্ত্রী থাকবে, সন্তান থাকবে, পড়োশিও থাকবে, কাউরি টাকা মেরে গেলে ও থাকবে, জমি দাবিয়ে নিলে ও থাকবে, অংশীদার থাকবে, বোন থাকবে, ফুপু থাকবে, চাচা থাকবে, ভাতিজা থাকবে। যার অংশ মেরে যাবে ওখানে এসে আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ বলছে, বিচার তোমার পৃথিবীতে হয়নি সঠিকভাবে, কিন্তু বিচার আমি করব তোমার। এইবার সন্তান যেহেতু মাল, সন্তান যেহেতু সম্পদ, নূহ নবী নৌকায় ভাসছে, বামে ডুবছে স্ত্রী আর ডানে ডুবছে বেটা। বেটাকে বলছে, বেটা ইরকাব মা'ানা, আমার নৌকায় চলে আসো বাপু, আল্লাহর কাছে দোয়া করবো, তোমাকে নৌকায় নিয়ে নেবো। ও বলছে, না 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 না, ওই যে জুদি পাহাড় দেখছো না, ওখানে গিয়ে আশ্রয় গ্রহণ করব। আর ওখানে আশ্রয় গ্রহণ করতে গেলে তোমার আল্লাহ বন্যায় প্লাবিত করে যদি পাহাড়ের চূড়াকে ডুবাতে পারবে। আল্লাহ বলছেন, ওগো নূহ, স্ত্রীকে ডাকিও না, তোমার সন্তানকে ডাকিও না, সন্তান তোমার উপরে ঈমান আনে নাই, অতএব তোমার সন্তান নয়, তোমার উরুস জাত নয়। আর ডাকবে না, আর ডাকবে না। লাইসা মিন আহলিকা, তুমি তাকে পরিবার বলিও না, সন্তান বলিও না, তোমার পরিবার নয়, সে তোমার কথা শুনে না। রাত আর দিন 950 বছর ধরে ডেকেছেন,
তো পাবলিককে যদি 950 বছর ধরে ডাকেন, তাহলে বেটাকে আর স্ত্রী কত ডেকেছেন? উনি পরিত্রাণ পেয়ে যাবেন, উনি ছেলের জন্য জাহান্নামে যাবে না, প্রশ্ন হবে না। আল্লাহ নিষেধ করছে, ওকে ডাকতে হবে না। তুই প্রচুর ডেকেছো, লাইলা ওয়া নাহারা, দিনের আলোতে ডেকেছো, রাতের অন্ধকারে ডেকেছো, নিরিবিলি ডেকেছো, নির্জনে ডেকেছো, একা একাই ডেকেছো। তুমি ডেকেছো, তোমার কথা শুনে নাই বলে তুমি কিয়ামতের কোটে পাকড়াও হবে না, পরিত্রাণ পেয়ে যাবে। তোমার ছেলেকে ডাকিও না। জান্নাতের পাশে দাঁড়িয়ে থাকবে, ছেলে এসে জিজ্ঞাসা করবে এটা আমার বাবা, মেয়ে এসে বলবে এটা আমার বাবা। আমি তার পুরুষা তার ঘরে জন্মগ্রহণ করেছিলাম, বাবা নামাজ পড়েছিল, বাবা শিক্ষা অর্জন করেছিল, বাবা ধর্ম সম্বন্ধে জানত, সবই কিছু পালন করেছিল। আমি তার সন্তান সন্ততি, আমি যে তার মালিকানাধীন ছিলাম। আমাকে মারে নাই, জবরদস্তি করে নাই, খাদ্য বন করে নাই, স্কুলের ফিস বন করে নাই, আমাকে নূহ নবীর মতো করে আমাকে হেদায়েত করে নাই বলে আজকে আমার বিচার হোক। আল্লাহ তুমি একে বিচার করে দাও। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। যে বাপ বেটার পাপ, বেটির পাপ ঘাড়ে করে লে বেটাকে জাহান্নামে যেতে হবে। ফকটে জান্নাত আলকাতরা নয়, আমি কোরআনে দলিল দিলাম আপনাকে। হ্যাঁ, নূহ নবীর মতো যদি বেটাকে আপনি নামাজের জন্য, শিক্ষার জন্য, বেটিকে কলেজ থেকে এসে কাস্টম অফিসারের বেটি সার করে মোবাইল চালাচ্ছে, নামাজ নেই, রোজা নেই, আসর চলে গেল, জোহর চলে গেল, মা কিছু বললো না, বাপ কিছু বললো না। খো জি, অত সহজ নয়। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। বাপ পরিত্রাণ পাবে না, আমি আপনাকে দলিল দিলাম। ওহুম ইয়াহমিলুনা আওজারহুম, আওজার যারা যাবে আওজার, আর বোঝটা, গুনহাটা, পাপটা বাপের ঘাড়ে চড়বে। হ্যাঁ, বাপ যদি বেটিকে এই বেটি নামাজ পড়িস না, মানে তারপরও বেটি নামাজ পড়া, এই বেটা নামাজ পড়িস না কেন? থাপ্পড় মারলেন, এ করলেন, কত কি করলেন, সংসারের জন্য কত কি করছেন, নামাজের জন্য করেছেন, কোরআন শিক্ষার জন্য করেছেন। বাংলাতে 3টে প্রাইভেট বেটির, বেটার অঙ্কতে হ্যাঁ নিজের মোটরসাইকেল দিয়ে আপনি মালদা টাউনে পাঠিয়েছেন। একটা মৌলভী সাহেবকে ডেকে আপনি কোরআনের প্রাইভেট দিতে পেরেছেন? দেননি। কোরআন পড়তে জানা না, এটা ভালো করে সুরাও জানা না। দেখতে এসছে, ওকে দেখতে এসে ওর দাদি তখন বলছে তোকে যে দেখতে আসবে বিহার সময়, তুই কি বলবি? মক্তবের মৌলভীর কাছে যা, কিছু শিখায়, শিখতে গেছে, শিখতে যেয়ে বলছে মৌলভী সাহেব আমাকে একটু কিছু শিখিয়ে দাও। তো ওকে শিখতে দিয়েছে। ওই দেখ, তোকে যখন দেখতে আসবে ওকে ফাতিহা শিখিয়ে দিয়েছে, আর একটা ছোট্ট সূরা শিখিয়ে দিয়েছে, দিয়ে বলছে যখন তোকে দেখতে আসবে তখন তুই বসবি, তখন তোকে জিজ্ঞাসা করবে কিছু জানো? তখন তুই বলবেন নামাজ রোজার সামান কিছু জানি। তখন তোকে জিজ্ঞাসা করবে যে একটা সূরা গালা বলো, তো একটা সূরা বলবি, ছোট সূরা বলে দিবি। হোঁচলা নামাজ রোজার জন্য ওকে শিখিয়ে দিয়েছে, কিন্তু ও শিখতে গেছে কিসের জন্য? বিয়ে করার জন্য। ও দেখতে এসছে, ওকে দেখতে এসে ও বসে আছে, তখন ওকে ওই লোকগুলা যারা মেয়ে পক্ষ দেখতে এসছে তো কইছে কিছু আরবি লেখাপড়া জানো? কইছে বিয়ে করার সময় জানি। জি, কইছে বিয়ে করার সময় জানি, বলো একটা। তো কইছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুলে আহাদ, লামে ইলাদ, লামে উলাদ, 3 ধাক্কাতে ফারাকা বিরিজ পার। জি বাজি, মাল কাকে মনে করেছেন আপনি গো? আর কাকে ধন মনে করেছেন? বেটা এসে বাপকে যদি সালাম না দেয়, সালাম আলাইকুম বাবু, কিসের মাল আর কিসের ধন? বেটি এসে যদি স্টাইল করে বাপের এতে অনগোচরে ঢুকে স্টাইল মারছে, এটা কোনো বেটি হলো? উমার ফারুকের কাছে নিয়ে চলে এসছে, বেটাকে ধরে চল তোর দেখাচ্ছি আজকে। রাস্তাতে থরথর করে কাঁপছে বেটা, আর উমারের হাত ধরছে, ধরে বলছে আব্বা, নেই বাপের হাত ধরে বলছে আব্বা উমারের কাছে বিচার দিও না আব্বা। উমারকে দেখে শয়তান ভয় করে, রাত্রিকালে বাচ্চা কাঁদতে গেলে মায়েরা বলে উমারকে ডাকবো। মদারু যারা মদ পান করে, বগলে মদ করে নিয়ে চলে, উমারের ভয়ে মদের বোতলটা দুধে পরিণত হয়ে যায়। আর তুমি আমাকে উমারের কাছে নিয়ে আব্বা আর মারবো না, তোমাকে বাপকে মেরেছে আর মারবো না, জীবনে মারবো না। পা ধরে হাত ধরে না, তোর কথা শুনে উমার কাছে উমার কাছে চলে যাচ্ছে। ওখানে যে শেষের সময় বলছে আব্বা একবারের মতো ক্ষমা করো আব্বা, আর বিচার টিচার করে না, দিও না। পৃথিবী করে শাসন, ধোলারা তক্তে বসি, খাজুর পাতার পাশা তোমার বারে বারে গিয়াছে খুশি। জর্ডন নদী জবে হাও পার, সূত্ররা কয় হাঁকি, যার নামে কাবে অর্ধ পৃথিবী, এই সে ওমর নাকি আব্বা জান। উমারের কাছে বিচার দিয়েন না, মেরেছি, ভুল করেছি, অকথ্য ভাষা বলেছি, ভুল করেছি, জীবনে আর ভুল করবো না। মারবো, মারা তো দূরের কথা, বড় কথা বলবো না। আল্লাহ রাব্বুল আমিন করেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কালান কারিমা। বাপ শুনলো না,
উমরকে বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যেটা হার বেটা হাঁকে মেরেছে, বিচার করতে। ছেলেটাকে ডেকেছে, ডেকে মাথায় হাত ফেলেছে। জি, একটা দুঃখীর পাশে বসে, ও অভাবের পাশে বসে, গরিবের পাশে বসে ওর পিঠে মাথায় এদিকে হাত বুলিয়ে দেন। যে এই হাত বুলাটা 1 কোটি মূল্য দাম। আমিরুল মুমিনিন বড় মাপের মানুষ, কিন্তু আল্লাহ পাকের নবীর ছাত্র, সাহাবা, উঁচু মানের সাহাবা, আশারে মুবাশশিরা। উনি জানেন হাদিস, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। আগে শ্রদ্ধা পাওয়া যায় না, আগে সম্মান পাওয়া যায় না, আগে ইজ্জত পাওয়া যায় না, আগে স্নেহ করতে শিখতে হয়, আগে আদর করতে শিখতে হয়, তারপরে পাওয়া যায় সম্মান। জি, আমার একটা ওয়াজ আছে, শাস্ত্রী নামে ওয়াজ, ওর বিষয়টা আছে শাস্ত্রী, নেটে ছাড়া আছে। তো প্রত্যেকটা শাস্ত্রীকে দেখা দরকার। বউ শাস্ত্রীর সাথে যে গন্ডগোল হয় তার জন্য বৌমাকে দায়ী করে দেয়। আর আমি ওখানে হাদিস কোরআন দিয়ে প্রমাণ করে দিয়েছি বউ দায়ী নয়, আসলে দায়ী হচ্ছে কাজিয়ার জন্য, অশান্তির জন্য, গন্ডগোলের জন্য শাস্ত্রী দায়ী। একটা অগন্তুক মেয়ে আসলো আপনার বাড়িতে, 36টা তাকে রূপ চেঞ্জ করতে হয়। শ্বশুরের কাছে এক রূপ, স্বামীর কাছে এক রূপ, দেওয়ার কাছে এক রূপ, ভাসুরের কাছে এক রূপ, রান্না বান্না দুনিয়া করতে হয়। তো আপনি বেটি বিদায় করলেন পরের বাড়িতে, পরের বাড়িতে বেটি বিদায় করলেন, আর একটা পরের বাড়ি থেকে বেটি নিয়ে আসলেন। বেটি গেল, বেটি আসলো, তাকে বেটি মনে করেন না? এটা বেটি লয়? হ্যাঁ, 3 বোন বসে বলছে, বুবু জামাই কেমন পেয়েছো? কইছে কইস নি জামাই, কই যে কাটা জামাই। কই কেমন জামাই? কই জালসা থেকে জিলাপি এনে বেটিকে খাওয়াছে, ব্লাউজের বগল ঘামে না, ব্লাউজ কিনে দিচ্ছে। আল্লাহ, সোনা জামাই পেয়েছি। আদি বহু কেমন পেয়েছো বহু? কইছে ছি কইস নে, বহু পেয়েছি বেটা ভাড়ুয়া, বহু ভাড়ুয়া। কেমন বহু ভাড়ুয়া? জালসা থেকে জিলাবিলি আসছে, ইলি আসে। তোমার বেটিকে যখন খাওয়াইছে তখন জামাই ভালো, আর পরের বেটিকে যখন নিজের বেটা নিয়ে এসে খাওয়াইছে তখন খারাপ। হ্যাঁ, একটা মেয়ে ছেলে বলে জীবনে শাশুড়ি ছিল তো ভালো বহু পাইনি। বহু যখন ছিলাম তো শাশুড়ি ভালো পাইনি, এখন শাশুড়ি হয়েছে তো বহু ভালো পাইনি। বুঝতে পারেননি? যখন বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি। কে দায়ী? দোষীটাকে বুঝেন, গবেষণা বাড়িতে গবেষণা করবেন, স্ত্রীকে বলবেন যে মুলবির মুখে এটা কথা শুনে এসেছি, দেখ গবেষণা করবেন। বাপজান আমার, আল্লাহ পাকের নবী বললেন, ওগো শাশুড়ি মা, ওগো বাপজান, মামা জান, মাওলানা মাস্টার, যদি ইজ্জত চান, সম্মান চান, পজিশন চান, খিদমত চান, তাহলে আল্লাহ পাকের নবীর ধারা মেনে চলেন। সম্মান চাইতে হবে না, ইজ্জত চাইতে হবে না, কারণ ধারা হচ্ছে মাল্লাম ইয়ারহাম সাগীরানা। ছোটদের যে স্নেহ করতে পারবে না, ছোটকে যে ভালোবাসবে না, সে কোনদিন সম্মান পাবে না। যে শাশুড়ি বউকে স্নেহ করতে পারবে না, বেটি বানাতে পারবে না, তার পাশে দাঁড়াতে পারবে না, তার মাথা দেখে দিবে না, তাকে সঙ্গে নিয়ে বসে খেতে পারবে না, সে কোনদিন শাশুড়ি সম্মান পাবে না। হাত বুলিয়ে দিয়ে বলছেন, বাপু তুমি কি জানো না তোমার মা তোমাকে জন্মগ্রহণ করেছে 4খানা ভাই 3খানা বোন, তোমার মা 7খানা ছেলে জন্মগ্রহণ দিয়েছে পৃথিবীতে, 7 বার পৃথিবীতে মরেছে, 7 বার জীবন পেয়েছে। এই হলো তোমার মা। তোমার ইতিহাস হলো একবার তুমি বাবার বীর্য, তো বাবার মূত্রনালীতে বের হয়েছো। তোমার ইতিহাস হলো আবার তুমি মায়ের মূত্রনালীতে বের হয়েছো। এটাই তোমার ইতিহাস। বাবা মা ছাড়া পৃথিবীতে ওর মতো সম্মান ইজ্জত কেউ নাই। বাবা মাকে যদি তুমি মেরে থাকো, অন্যায় করে থাকো, উপশব্দ বলে থাকো, জাহান্নাম তোমার জন্য হারাম হয়ে যাবে। 12 বার হজ যদি করো তাহলেও তুমি জান্নাত পাওয়া দূরের কথা, জান্নাতের সেনখানা পাবে না। মায়ের আদর ভালোবাসা নাই কত লোহনা, মায়ের আদর ভালোবাসা নাই কত লোহনা, সেই মারে দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খনি,
মাঝে তোমার সোনার খনি গর্ভধারণী, ভাতরূপে মাঝে তোমায় দুগ্ধ দেয়নি, সেই মারি মুখে তুমি অন্ন দিলে না, মায়েরা তোর ভালোবাসা নাই গো তুলনা। শাশুড়ি যে কেলেমেটা আছে আর শ্বশুরকে নিয়ে, হ্যাঁ নাম বলবো না, একটা ওদিকের গ্রামের দিল্লি খাটতে যাইয়া 3 বছর বাড়ি আসেনি, শাশুড়ি আর শ্বশুরের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে, বাড়ি যদি আসে তো বহু পাল্লে গেছে কার সাথে, আর শ্বশুরকে কইছে টাকা দাও, কিসের টাকা ভাই, কিসের টাকা, 3 বছরের কামাই করা টাকা শ্বশুর হজম করে নিলে, আর স্ত্রী অন্য জনের হাত ধরে পালিয়ে চলে গেছে। পরের বাপকে বাপ কইবা তুমি, ওষুধ বেটেছে তোমার ভালো করে। বাপ জান আমার, ভাই আমার, আমিরুল বাবা খলিফাতুল মুসলিমিন ছেলেটাকে যখন সুন্দর করে আদর করে বুঝাতে আরম্ভ করেছে, আমি আর লম্বা করব না, তখন ছেলেটা ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছে, বলছে হুজুর গো আমি তো জানি না মার সেবা কত করতে হয়, বাবার সেবা করতে হয়, আমি তো জানি না, পড়াশোনা করি নেই, বাপ বলে নাই, মা বলে নাই, মক্তবে যাই নাই, মাদ্রাসায় যাই নাই, কোথাও তো শিখি নাই, আমা দাঁড়ায় তো আমা আদরানি, আমি শিখি নাই, আমাকে শিখাও হয়নি। সকাল হয়েছে, বাবা টাউনে পাঠিয়ে দিয়েছে, টোটো নিয়ে পাঠিয়ে দিয়েছে, ছাগল চড়াতে পাঠিয়ে দিয়েছে, বিড়ির পাতা আনতে পাঠিয়ে দিয়েছে, কাজে পাঠিয়ে দিয়েছে, লেবারি করতে পাঠিয়ে দিয়েছে। আমার গ্রামে মাদ্রাসা ছিল, মক্তব ছিল, মসজিদ ছিল, সেখানে আমাকে পাঠায় নাই, সেখানে আমি নিজে পড়ি নাই, বাবাও মাও পড়ায় নাই। কুল্লু মৌলিদিন ইউলাদ আলাল ফিতরা, বাবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। উমারের পাড়া ফেটে গেছে। চা দিয়েছে নাকি আগে? তো চা খাবো না, এতগুলা মানুষ আমি খাবো, একটা বাণিজ্য সম্মানের ব্যাপার আছে, আর যদি ভাগ করে খাই তাহলে 1 ফোঁটা করে পাবো। জি না, আমি জীবনে জালসা যতদিন আমি করছি, এই স্টেটটা যতই নোংরা হোক আমি জুতা উঠাইনি, আর এখানে কম খাই, একটা খেয়েছি, ফের হ্যাঁ মিথ্যা হয়ে যাবে না তো, একটা নেটে ছাড়া আছে, খেয়েছি কোনো সময়, জি পারমিশন খেয়েছি। বাপ যখন এটা কথা বলেছেন, উমার ফারুকের মুখমণ্ডল খান চেহারা লাল হয়ে গেছে, কই যা বুড়াকে বলে যা বাড়ি যা, হয়ে গেছে বিচার, যা গলি ধরে নেমে গেছে, গলি ধরে নেমে ঘুরে তো না শিয়ালে ঠিক করছে, জি বিচার যে হয়ে গেল, আমি বুঝতে পারলাম না, যে আমার মানে এটাকে বুঝা লাগবে না, হট এখান থেকে তাড়াতাড়ি। ফের খানিক যায় কইছে এই আমির মোমেন বিচারটা ও ফের ঘুরিয়ে মারবে, হাগে লাগছে না কি, তো বিচারটা একটু কহেন, আর দু এক লাখ মারেন না, ওকে মারলেন না কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলছেন, ইতুনি বিসাওয়াতি হাযা, 13 নম্বর গুদাম থেকে চামড়ার ব্যাতখানা নিয়ে এসো, আর এই বুড়াকে গায়ে থেকে তার জামা কাপড় উঠিয়ে দাও, তার পাগলা উঠিয়ে নি। গুদাম থেকে যখন ছড়ি আনতে একজন জামা খুলে যখন পিটার কথা শুনেছে, শ্বশুর করে তারা পালাছি কেন এখন, কিছু না বুঝতে পারেনি, এখন ভয়ে বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছিস? শোনে খেতে, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। সন্তান যেদিন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান, অপর কানে ইকামত দিতে হয়, কে বলে সহি, কে গায়ে সহি, বাদ দিয়ে দেন। ছেলে যখন কথা বলতে আরম্ভ করে, ইদা ফাসাল গোলাম আল্লিমুহু বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ছেলে যখন কথা বলতে আরম্ভ করবে, নানা শিখাবে না, নানি শিখাবে না, দাদু শিখাবে না, দাদি শিখাবে না, তখন তাকে শিখাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন 7 বছর বয়স হয়ে যাবে, মুরুসিবিয়ানাকুম ইদা বালাগা 7 সিনিন, যখন তোমার ছেলে 7 বছর বয়স হয়ে যাবে তখন তাকে নামাজের আদেশ করবে। 10 বছর বয়স যখন হয়ে যাবে মেরে তাকে নামাজি বানাবে। 10 বছরের পরে তোমার হাতে তোমার ছেলে কন্ট্রোলে থাকবে না। ছেলেটা বলেছে, ওমা দাঁড়াই তো, ওমা আদরানি, আমি শিখি নাই, আমাকে শেখানো হয় নাই। বেটাকে শিখাতে পারো নাই, মক্তবে পড়াতে পারো নাই, নিজে বাড়িতে শিখাতে পারো নাই। মা সবচেয়ে বড় শিক্ষক, মা শিখায় নাই, বাপ শিখায় নাই, তুমিও শিখাও নাই। আর এরপরে তুমি লাত খেয়েছো, লাত খেয়ে আমার কাছে বিচার এনেছো। আগে তোমার কর্তব্য ছিল কি? তোমার ছেলেকে চরিত্রবান বলে বানিয়ে প্রাথমিক শিক্ষা দিয়ে নামাজ, রোজা, বাবা মার ইজ্জত সম্মানকে তোমাকে বুঝিয়ে দেওয়া। সেটা তুমি পারো নাই বলে তুমি আসলে
বাবা নয়। মরণকে তোর সাহারানো হলো না রে মুমিন ভাই, মরণকে তোর সাহারানো হলো না। করলি না তুই নামাজি রোজা, হলো রে তোর পাপের বোঝা। খেরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণকে তোর সাহারানো হলো না। তিন প্রকার বাবা। আপনি একটা বাবা, আমি একটা বাবা। ছেলে জন্মগ্রহণ করার কাপড় কানি খাওয়া দাওয়া স্কুল ফিস দুনিয়া দিয়েছে, এটা একটা বাবা। বাপ আব্বা বলে ডাকছে। আর একটা বাবা, স্কুলের খাওয়া পড়া সমস্ত খরচ বরচ দেওয়ার পরে ওকে চরিত্র বানবেন, নমাজি বানিয়ে দিয়েছে, ইসলামী শিক্ষা দিয়ে দিয়েছে, সূরা ফাতিহা শিখিয়ে দিয়েছে। আপনাকে মুলবি বানাতে পারেনি, 4টা সূরা শিখিয়ে দেন, আলাদা শিখিয়ে দেন, নমাজের নিয়ম পদ্ধতি শিখিয়ে দেন, উজুর পদ্ধতি শিখিয়ে দেন, ফরজ গোসলের পদ্ধতি শিখিয়ে দেন বেটি বেটাকে, বাস। আর নমাজ না পড়লে খুঁট বাড়াতে চুরে দেবো, করা হয়ে যান। বাড়ির বাপ করা হয়ে যায় আর বড় ভাই করা হয়ে যায়। বেটা বেটির বাপের হিম্মত না যে বেনামাজি থাকতে পারে, কিন্তু আপনার বাড়িতে বেনামাজি আছে, অথচ রাত 4টার সময় টোটো কি করে নিয়ে বের হয় বাপ? পয়সা ইনকাম মাল মনে করেছে, ওটা মাল নয়, বেটাটা মাল। বেটাকে মাল বানিয়ে যান, বেটার জন্য মাল দিয়ে যান না, ভাবজান আমার। তৃতীয় নম্বর বাবা, শ্বশুরের দিক দিয়ে বাবা। শাশুড়িকে মা বলা হয়, শ্বশুরকে মা বলা হয়। বৌমা বলে শাশুড়িকে মা, শ্বশুর বাবাকে বাবা। জামাই বলে শাশুড়িকে মা, শ্বশুর বাবাকে বাবা। বৈবাহিক দিক দিয়ে বাবা এবং মা। একটা বাবা মা করেছে কি, দিন দিয়েছে, ধর্ম দিয়েছে, দুনিয়াও দিয়েছে, কাপড়া কানে খরচ দিয়েছে, ইসলাম দিয়ে দিয়েছে, চরিত্রবান বানিয়ে দিয়েছে। আর আরেকটা বাবা ইসলাম দিতে পারে না, দুনিয়া দিয়েছে। আহমদ বিন হাম্বল বলছেন, আইউল আবওয়া, কোন বাবা উত্তম তোমার নিকটে? শ্বশুর বাবা বলা ওটা আব্বা উত্তম নয়, শাশুড়ি মা বলা ওটা মা উত্তম নয়। দুনিয়া দিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, নামাজি বানাতে পারে নাই। ইঞ্জিনিয়ার বানিয়েছে, তাকে চরিত্রবান বানাতে পারে নাই, শিষ্টাচার বানাতে পারে নাই। ইনকাম করে টাকা বটে, নামাজি নয়, নামাজ পড়ে না, ধর্ম জানে না। এই লোকটা বাবা বটে, কিন্তু আসল বাবা এটা নয়। আসল বাবা বড় বাড়ি দিতে পারে নাই, অল্পটি বাড়ি দিতে পারে নাই, বাইক দিতে পারে নাই, 4 চাকা ফিয়েট সিয়েট ক্যালাসিক ক্যান্টেসা আর মাদা দিতে পারে নাই। সুন্দর করে এখন ছোট্ট সাইকেল কিনে দিয়েছে, ছোট্ট চালকুপি বাড়ি দিয়েছে, কিন্তু চরিত্রবান বানিয়ে তাকে নামাজি বানিয়ে দিয়েছে। এটাই হচ্ছে উত্তম বাবা। জি, যখন মানুষ মরে যায় 97টা গেট আছে আপনার। জালসা শুনলেন নেকি যাবে, মার খিদমত করলেন নেকি যাবে, নেকি জমা হবে। কেউ রাস্তাতে পড়ে গেল, উঠিয়ে দিয়েছেন, নেকি পাবেন। ভালো কথা বললেন, নেকি পাবেন। কাউকে উজুর পানি দিলেন, নেকি পাবেন। এই করে 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 100 খানা মানুষের আমল নামার গেট রয়েছে। ইদা মাতাল ইনসান ইনকাতানুহু আমালুহু, কিন্তু মানুষ যখন মরে যায় 97 খানা গেট তার বন্ধ হয়ে যায়, মাত্র 3 খানা গেট খোলা থাকে। সেই 3 খানা গেট হচ্ছে নেকির গেট। জি, বেটা যদি ভালো হয় তাহলে দুদিক থেকে নেকি পৌঁছবে। বেটা যদি খারাপ হয় 2 দিক থেকে গুনাহ যাবে। বাবা মার, ভাই আমার, যখন মানুষ মরে যায় তার ছেলে তার জন্য দান করে, তার জমি থেকে জায়গা থেকে তার জন্য দান করে, তার কবরে নেকি পৌঁছতে থাকে। ওয়াদুলাহু, সন্তান এবং সন্ততি বাবা মার জন্য দোয়া করে, রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা মা বাল্যকালে যেই মতো আমাদের দেখাশোনা করেছে, আমাদের খাওয়া দাওয়া দিয়েছে, পড়া দিয়েছে, স্কুলের ফিস দিয়েছে, আদর স্নেহ করেছে, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কবরের মধ্যে হাবুডু খাচ্চান লাগো, তার কবরকে নূরে মনোর বানিয়ে দাও। আল্লাহ গুনাহ খাতা মোচন করে দাও, জানা অজানা কাবিরা সাগিরা তুমি তার জীবনে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দাও। দান করে এবং তার জন্য দোয়া করে। মাল দেখেন, অরিজিনাল মালের কাছ থেকে 2 রকম নেকি তার কবরে যায়। জি, এটা হচ্ছে আসল মাল। বাপ, এবার আপনি মনে মনে ভাবেন, আর আপনার যতগুলো মাল আছে এই মালগুলো আগে যেটা পৌঁছে দিবেন সেটা হচ্ছে আসল মাল। 3টা লোক চলে যাচ্ছে, যেতে যেতে, যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধার বৃষ্টি শুরু হয়ে গেল।
কোথায় লুকাবে? জলঙ্গার মাদ্রাসা গেট বন্ধ আছে, মাদ্রাসা ছুটি আছে, লুকাতে পারলো না। এই দিক দিয়ে নৌকা দিয়ে পার হয়ে যাচ্ছে, এজামুল মুলুর বাড়িও তালা মারা আছে। আরাফাত ভাই মাস্টার গাড়িতে বসতে দিল না। শেষের সময় দেখছে একটা পাহাড়ে একটা ছোট্ট গর্ত আছে, ওই পাহাড়ের মধ্যে গুহার মধ্যে ঢুকে গেল। আর ঢুকার পরে যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়ে গেল, এত বৃষ্টি শুরু হলো, ওপর থেকে ভূস্খলন হলো। কাশ্মীরে একবার লেহে ভূস্খলন হয়েছিল, তো ভূস্খলন হলো, ওপর থেকে একটা পাথর গড়তে 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 এসে মুখে এসে জমা হয়ে গেল। 3 বন্ধু পাথরটাকে সরাচ্ছে, তো সরাতে পারে না, বহু চেষ্টা করলো, সরাতে পারে না। শেষ অবস্থা, মরে যাব। আল্লাহ গো, মরে যাব, দুঃখ নাই, ব্যথা নাই, কষ্ট নাই, আমাদের লাশ পচে গলে সরে যাবে, কোনো দুঃখ নাই, কিন্তু বাড়ির ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ খবর পাবে না কোথায় মারা গেলাম। 3 জন মিলে গবেষণা শুরু করে দিয়েছে, আপোষের মধ্যে কথাবার্তা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর মানুষের সত্যে সরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা, আল্লাহর মজেজা, অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক ঘটনা ছাড়া পাথর নড়া যাবে না। গ্রামে খবর যাবে না, জিসিপিও আসবে না, আর কোনো মেশিনও আসবে না যে আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। আল্লাহর কাছে আমরা 3 জন মিলে আমাদের আমলগুলোকে উঠিয়ে ধরবো। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে থাকেন, পাথর নড়বে, নাইলে মরতে হবে। একটা লোক বলছে যে আমার বুড়া বাবা মা ছিল, আমাকে শিক্ষা দীক্ষা চরিত্রবান বানিয়েছিল। মার ভক্তি, বাবা ভক্ত কেমন হতে হয়, বাবার খিদমত সেবা কেমন করতে হয় সেটা আমি জানতাম। অক্ষরে অক্ষরে বাবা মা শিখিয়ে আমাকে চরিত্রবান বানিয়েছিল। ইল্লাম তো আদ্দেবহু জামান। কবি বলছে তোমার ছেলেকে চরিত্রবান বানালে না, সভ্যতা দিলে না, নম্র বানালে না, ভদ্র দিলে না, তোমার ছেলে বাইরে বেরিয়ে যাবে, সাইকেল চালাতে জানে না, সাইড বুঝে না, ও পার্কিং করতে জানে না। যখন কাউকে ধাক্কা মেরে দিবে, কোনো অ্যাক্সিডেন্ট করে দিবে, তখন তাকে উঠে সজোরে একটা থাপ্পড় মেরে বলবে তোর বাবার নাম কি? লাল মাহমুদ। তোর বাবা কি তোকে শিক্ষা দেয় নাই? এইরকম করে জমার লোক ওই ছেলেকে শিক্ষা দেয়, যেই ছেলেকে তার বাবা শিক্ষা দিতে পারে না। কালেকশন করতে হবে। আমি তো কালেকশনের বক্তা, আমি তো ফকির চাহা বক্তা। আমি জানি মা বোনদের কাছে কালেকশনের জন্য আলহামদুলিল্লাহ, মা বোন একটু চেঁচামেচি, কোনো চিৎকার নাই। তার জন্য আমি আমার মামাকে স্যালুট, যে আমার মা বোন আজকে জালসা শুনছে। বাপ মা শিক্ষা দিয়ে ছেলেকে চরিত্র বানিয়েছে, ভদ্র বানিয়েছে। মার সেবা কী করে করতে হয়, খিদমত কী করে করতে হয়, মাত্র 1 মিনিটে শুনেন আপনি। লাবেস্তু বিল কাদহে ইন্দারা সেহিমা। আমি একজন রাখাল চাকর, আমি ছাগল লালন পালন করে মা বাবার খিদমত করতাম। দুধ যা হতো, দুধ দহন করার পরে আমি আগে মায়ের হাতে দিতাম, বাবার হাতে দিতাম, মাকে পান করাতাম, বাপকে পান করাতাম, তারপরে ছেলে মেয়ে বউ বাচ্চাকে আমি পান করাতাম। আমি যদি বলি যে আপনাদের মধ্যে একটা লোক হাত উঠান তো, যে লোকটা 1 কিলো জিলেবি জালসা থেকে কিনে নিয়ে গিয়ে ওর মাকে দেয়, মা এই তোমার লাতি পতিনকে লিয়া, মানে পোতা পতিনকে লিয়া এই জিলেবি খাও। জি, আঙ্গুর যদি 1 পোয়া আপনি নিয়ে যান মার জন্য, তো মা পতিনকে দিবে, বউকে দিবে, করবে, করতে করতে 2টা ও মুখে দিবে। কেন 2টা মুখে দিবে? ওই 2টাও দিত না, এই জন্য দিবে যে আপনাকে রেপোর্ট দিবে ও, যে ব্যাটারে আঙ্গুরটি জালসা থেকে নিয়ে এসেছিল, খুব মিষ্টি, টক হলে বলবে যে ব্যাটারে আঙ্গুরগুলা ছিল তো ছেলেপিলে তো খেললে তো টক ছিল, এর নাম মা। বাজার থেকে কামিয়ে আসেন, টাউন থেকে, 4 দোকানে বসবেন, 4 দোকানের বলবে কয় টাকা হলে হয় ইনকাম? হ্যাঁ, কই যে বেশি হয়নি, 150-10 টাকা হয়েছে। ও জিজ্ঞাসা করলে ক টাকা ইনকাম করেছেন। বাড়ি যখন ঢুকবেন তখন স্ত্রী পকেটের দিকে তাকাইবে, ছেলে পিলে ব্যাগের দিকে তাকাইবে, মা মুখের দিকে তাকিয়ে বলবে বেটা রে, দুপুরে কি তুই খাবার খাসনি নাকি? তোর মুখগুলো শুকিয়ে আছে, ব্যাপার কি বুঝতে পারলাম না। মাকে বলছে না মা খেয়েছি। মা বলছেন বেটা 10 মাস ধরে পেটের মধ্যে রেখেছি, 2.5 বছর ধরে বুক ফাটিয়ে দুগ্ধ পান করিয়েছি, আমি তোর মুখ দেখে চিনতে পারবো, তোর মুখ দেখে যে চিনতে পারবে সে হবে তোর মা। দুপুরে খাস নাই, সত্যি কথা বল। বলছে মা ঠিকই বলেছো, খাওয়ার সময় পাই নাই, এর নাম হচ্ছে মা।
দুধের পেয়ালা হাতে করে নিয়ে মা বাবার সিথানে দাঁড়িয়ে গেল মা বাবা অঘর ঘুমে ঘুমিয়ে গেছে। আল্লাহ বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুলি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কালান কারীমা। বাবাকে দুঃখ দিতে হবে না, মাকে কষ্ট দিতে হবে না, উফ শব্দ বলতে হবে না, এমন ভাষা বলতে হবে না, এমন অ্যাটিটিউড করতে হবে না, এমন ভাগ ভঙ্গিমা করতে হবে না যাতে করে মা বাবা দুঃখ পেয়ে যায়। মা বাবা যদি দুঃখ পেয়ে যায়, কাবার ঘরে আঘাত লাগে, জাহান্নাম অবধারিত হয়ে যায়। মাকে যে দুঃখ দেয়, কষ্ট দেয়, তার জন্য কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম করবেন অবধারিত, জান্নাত করবে হারাম, জান্নাতের সেন্টুকু পাবে না। জি লাবিস্তু বিল কাদহি ইনদা রাসিহিমা। তার মাথার পাশে পেয়ালা দুধের পেয়ালে দাঁড়িয়ে গেলাম। মা ঘুম ভাঙে না, বাবারও ঘুম ভাঙে না, দাঁড়িয়ে আছি কাঁচা ঘুমে। কি করে মাকে কষ্ট দিই, কি করে বাবাকে কষ্ট দিই, এই করে দাঁড়িয়ে থাকতে হাত্তা বারাকাল ফাজার, ফজরের আজান হয়ে গিয়েছে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন ধ্বনি দিয়েছেন, বাবা মা কাঠ ঘুরিয়ে তাকিয়ে দেখছে আমি তার মাথার পাশে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। মার মুখ দিয়ে বেরিয়ে গেল দোয়া, আল্লাহ গো আমার ছেলেকে জীবনে কোনো বিপদে ফেলিও না, দুধে ভাতে খাওয়াবে। 3 প্রকার ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নম্বর যেই লোকটার দোয়া কবুল হয় তার নাম হচ্ছে মা। আল্লাহ গো তোমার জন্য যদি আমি মা বাবার সেবা করে থাকি, তোমাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য যদি এই সেবা করে থাকি রব্বুল আলামিন, তাহলে আমাকে তুমি এই পাহাড় থেকে পরিত্রাণ দাও, এই গর্ত থেকে পরিত্রাণ দাও। কে এটা? বেটা বেটি? যে আসল সম্পদ, আসল হচ্ছে আপনার বেটা বেটি। ওইগুলো যেগুলো মাল আছে, ওইগুলো ছেলে পিলার মাল, ওইগুলো আপনার লয় মা কাদ্দাম, যেটা আগে দিয়েছেন। আজকে মাদ্রাসা জলঙ্গা হেফজুল কোরআন মাদ্রাসার ছাত্রকে খাওয়াবেন, দিবেন, এটা আপনি আগে দিয়ে দিলেন, এটা আপনার মাল। জি। আর আল্লাহ যখন যাকে মাল দিয়েছে ও বখিলি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বখিলির সাজা বেটে দিয়েছে পাটা নুরাতে।